1100 ডি। এতদিন 1200 ডি বিল লাগছে, এখন 1100 ডির বাহার। তো যাই হোক, যখন যেটা আসে এটা অনেক অনেক আসে। এই সেটটা সমস্যা ছিল, আপনার স্ট্যান্ড বাই হয়ে যেত, মানে লাইনটা দিলে পরেই পাওয়ারটা আইসা হট করে স্ট্যান্ড বাই হয়ে যেত। তো এটা যখন ঠিক করি তখন অত খেয়াল ছিল না ভিডিও করার, আর আমার এই ভুলটাই বেশি হয়। তো এটা আমি ঠিক করি যে এখন টেস্টে রাখছি, এখন তৈরি বন্ধ হয় নাই, আর আশা করি বন্ধ হবে না, এখন চলবে, ভালোই চলবে। তো এই সেটটা আবার এইটার সাথে আরও একটা সেট আইছে, এলবিডি 16 না জানো কত মডেলটা, আমি দেবো, এটার ভিডিওটাও দেবো। তো এই সেটটা নিয়ে আসে, এই ভদ্রলোকের হলো লেদের কারখানা, উনি নিয়ে আসে, উনি গান শুনে, গান খুব পছন্দ করে। তো আমি এটা ঠিক করে দিই উনি আসলে অনেক অপশন বুঝে না, এই জন্য ওনার আবার একটু বুঝাইয়া দেওয়ার লাগলো, মানে উনি শুধু গানই শুনে, কোনটা কী অপশন অত বুঝে না। তো যাই হোক, ওনারে বুঝাই দিলাম। তো আমার ঠিকানাটা হচ্ছে 142/C মেহেদি ইলেকট্রনিক্স, জাতীয় স্টেডিয়াম। 0 পয়েন্ট থেকে যদি তাকান তাহলে আমার দোকান দেখা যায়। 0 পয়েন্ট বলতে জিপিওর মোড়, ওখান থেকে তাকাইলে আমার দোকানটা দেখা যায়। আর এইসব সেটের কথা তো বলার কিছু নাই, অনেক সাউন্ড, খুব ভালো সুন্দর সাউন্ড, সাউন্ডের জন্য ভালো। এটা বাট রিমোট একটু সমস্যা, এই জন্য যে রিমোটটা খুলতেছে, এটা ঠিক করে দেবো। রিমোটটা সুপারগুলো দিয়ে আটকায় থুয়ে দিছে। এই যে এই ভদ্রলোক নিয়ে আসে সেট, মানে খুবই ভালো, মানে ওনার সাথে কথা বলে দেখলাম উনি খুব গান পছন্দ করে। তো যাই হোক, কাজের জন্য আমি আছি, আমি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি। বর্তমানে একটু অসুস্থ, যার ফলে দোকানে একটু দেরি করে যাওয়া হয় বা একটু গ্যাপ দেই। তো যেই আসবেন একটু কষ্ট করে ফোন দিয়ে আসেন, কারণ অনেক সময় আমি দোকানে যাইও না অসুস্থতার কারণে। কারণ আমার মানে অসুস্থতার কারণে আমার যে কণ্ঠটা, এটাও চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম একটা টোন বেশি ছিল, এখন মানে কীরকম জানি হয়ে গেছে। তো যাই হোক, আমার জন্য একটু সবাই দোয়া করবেন, আমি সুস্থ যেন হয়ে যাই খুব শিগগিরই। আর সুস্থ হওয়ার পরে তো আমি কন্টিনিউ দোকানে থাকবো, আর বলার কিছু নাই। তো বর্তমানে একটু দেরি হয় বা যাওয়া পড়ে না, এই জন্য একটু কষ্ট করে ফোন দিয়ে আসবেন। আর অনেকে এই যে আমি একটু দেরি করি বা অনেক এই অসুস্থতার কারণে দোকানে যাই না, তো হট করে আইসা পড়া দেখা গেল যে অন্য অন্য জায়গায় যায়। তো অন্য অন্য জায়গায় যাওয়া তো আর নিষেধ নাই, কারণ ওনার সেট উনি নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো যাওয়ার পরে দেখি যে ঘুরে ফিরে পরে আবার আমার কাছেই আসে, অযথাই সেটগুলোরে ফাও ঘাটায় নিয়ে আসে। তো এই জন্যই বলি যে ভাইজান, মানে আসবেন, ফোন দিয়ে আসবেন, আমি আসতে বললে আইসা পড়বেন। কারণ আগে আগে আইসা দেখা গেল যে দোকানে কেউ পাবেন না, বা আমি রইলাম না। আর আমাদের মার্কেটে মানে অভাব নাই মিস্ত্রির। আমি যদি একটা সেট ঠিক করে 2 টাকা নেই, কেউ এইরকম সেট ঠিক করে 1 টাকায় ঠিক করে দিবে। তাতে কি করবে, দেখা গেল যে ওই আইসি খারাপ, সেই আইসি খারাপ, এই কইয়া আমার যে 2 টাকা নেই তার সে 6 টাকা বিল করে বসবে। তো বিল করাটাও বড় কথা না, বড় কথাটা কাজটাও একুরেট হয় না, অনেকে দেখি একুরেট হয় না। তো পরের বার আবার ঠিকই মানে ওই কাজ করানোর পরে আবার নিয়ে আসে, এরকম এই কয়দিন ধরে হইতাছে। এই জন্য আর কি আমি এটা বললাম, এটা দোষের কিছু না। তো যাই হোক, কাজের জন্য আমি আছি, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই। আর আমি মানে অনেক তো চিকিৎসা নিছি বাংলাদেশে, প্রায় 6-7 মাস চিকিৎসা নিলাম। এর আগেও বহুতবার এর আগেও বহুতবার চিকিৎসা নিছি, মানে একুরেট, মানে কেউ কিছু বলতে পারে না। তো এই জন্য চিন্তা করছি যে আমি ইন্ডিয়াতে যাব, ভিসার জটিলতার কারণে যাইতে পারতাছি না। তো ওইটাও হয়ে যাবে খুব শিগগিরই। যাওয়ার আগে তো অবশ্যই আমি সবাইকে বলবো যে যাচ্ছি, বন্ধ থাকবে বা খোলা থাকবে। অবশ্য দোকান খোলা থাকে, আমি যাই আর না যাই আমার দোকান খোলা থাকে, দোকানে তো লোক আছে, ও দোকানটা খুলে রাখে। তো তো আমি ভিসাটা পাইলে যাব, আমার জন্য একটু দোয়া করেন। আমার মূল সমস্যা হচ্ছে ঘাড়ে আর হলো মাজায়, বসতে খুবই কষ্ট হয়ে যায় ইদানিং, বেশিক্ষণ বসে থাকতে পারি না, যার ফলে একটু দেরি টেরি করে যাই। আর এর জন্য ওষুধ দিছিল, লং টাইম ওষুধ খাওয়াতে এই ব্যথাটা বহু বছর যাবৎ, প্রায় 8-9 বছরের বেশি হইব ব্যথাটা। তো এর জন্য বহু ডাক্তার দেখাইছি, অনেক চেষ্টা করছি, কিন্তু
ওনাকে ওষুধে আরও ইনফেকশন হয়েছে, অন্য ফুসফুসিতে আরও সমস্যা দেখা দিছে।